আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমরা একটি বহুত প্রচলিত একটি বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা হচ্ছে 7 ভাগে কুরবানির বিষয়টি এখন বহুত আলোচিত। পক্ষে বিপক্ষে বহুত মত এবং পথের মানুষ আমাদের সমাজে আছে, বিধায় তারা এখন 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এটা বহুত একটি প্রচলিত আমাদের সমাজে। এ নিয়ে সারা দেশবাসী বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আজকে পড়ে যাচ্ছে। এজন্য আসুন আমরা সাধারণ জাতিকে বা সঠিক মেসেজটা আমরা দিতে চাচ্ছি আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে। দেখেন, 7 ভাগে কুরবানির বিষয়টা নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সবাই স্বীকার করছে। সামান্য কিছু ইখতিলাফ আছে, থাকলেও এটা একেবারে কম। 7 ভাগে কুরবানি করা যাবে, এটা যেটা সঠিক বিষয়। এটা নিয়ে এখন আমাদের প্রচলিত কিছু শায়খগণ, আমি খুব আদবের সাথে তাদেরকে বলতে চাচ্ছি। হয়তো আপনারা মনে করবেন যে আপনি এই ধরনের কথা বললেন, একটা কটাক্ষমূলক ভাষা বললেন। না, আমি কটাক্ষমূলক ভাষা বলতেছি না, মাফ করবেন, আমি বেয়াদবিসুলভ কথা বলতেছি না। একজন কথিত শায়খ কি কথা বলতেছেন 7 ভাগে কুরবানি নিয়ে, যেটা নিয়ে আমাদের প্রচলিত সমাজে মানুষ নানা বিভ্রান্তির বেড়াজালে পড়ে যাচ্ছে। তো মানুষ, সাধারণ জনগণ কোন দিকে যাবে? 7 ভাগে কুরবানি করা যাবে, এটা জায়েজ। উত্তম অনুত্তমের বিষয়টা ভিন্ন, কিন্তু এই 7 ভাগে কুরবানির বিষয়টা জায়েজ। কারণ 7 ভাগের একটা জায়েজ বিষয়কে যখন আমি নিষিদ্ধ করছি, তখন এখানে সরাসরি একটা আমাকে নস এবং কোরআন এবং হাদিসের দলিল লাগবে। অথচ এই সম্পর্কে কেউ কোনো দলিলও পেশ করে নাই, এবং কোনো গ্রহণযোগ্য কোনো ফকি এবং কোনো বড় মুহাদ্দিসও এই কথা বলে নাই 7 ভাগে কুরবানি করা যাবে না। 7 ভাগে উত্তম অনুত্তমের বিষয়টাতে এটা অবশ্যই উল্লেখযোগ্য। দেখেন, আমাদের একজন কথিত শায়খ কি বলতেছে, 7 ভাগে কুরবানি করা যাবে না। কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? একটা গরু, একটা খাসি, একটা উট, 7 জন মালিক, 7 জনের টাকা ওর মধ্যে থাকবে, 7 জন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে। একটা গরুর কি 7টা আত্মা থাকে? কেমনে 7টা আত্মা? যদি একটা গরুর 7টা আত্মা না থাকে, কেমনে 7 জনের পক্ষ থেকে সম্ভব? হয়তো অনেক ব্যক্তিরা আছেন যারা শায়েখের অনুসরণ করেন, করতে পারেন, একজন আলেম হিসেবে মহব্বত, আমিও তাকে ভালোবাসি, একজন মুরব্বী মানুষ। কিন্তু এখানে যখন একটা ভুল মেসেজ আপনাদের সামনে জাতিকে দিচ্ছে, তখন অবশ্যই একটা দায়িত্ব হচ্ছে জাতিকে সঠিক মেসেজটা পৌঁছানো, নাহলে তো জাতি বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখেন, আমাদের শায়েখদের মধ্যে অনেকেই, যেমন দেখেন আমাদের শায়েখ মুজাফফর বিন মহসিন, তার আল ইখলাস ফতোয়া বোর্ডের পরিচালক, তিনি তার একটা ফতোয়ার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন যে 7 ভাগে কুরবানির বিষয়টা জায়েজ। এছাড়া আমাদের শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, উনিও স্বীকার করেছেন। তারপরে আমাদের ভারতের মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, উনিও স্বীকার করেছেন 7 ভাগে কুরবানি করা যায়। এছাড়া আরও নাম জানা অজানা অনেক আহলে হাদিস শায়েখগণ 7 ভাগে কুরবানি করাটা বিষয়টা তারা স্বীকার করেছে। অথচ শুধু আমাদের কয়েকজন শায়েখ, একজন শায়েখই শুধু বলতেছে 7 ভাগে কুরবানি করা যাবে না, স্পষ্টভাবে বলছে। তা আসলে দেখেন, এটা কতটা একটা হাস্যকর বিষয়। মানুষ এখন কোন দিকে যাবে? আহলে হাদিস শায়েখদের মধ্যেই তারা অনেক মতামত পেশ করছে 7 ভাগে কুরবানি করা যাবে না, অথচ দেখেন স্পষ্ট রাসূলুল্লাহ হাদিস বলছে কুরবানি করা যাবে। এখানে আমি একটা কথা সাধারণ জনগণকে বলবো, খুব লক্ষ্য রাখতে হবে যে শায়েখের পক্ষপাতিত্ব করা একটা বিষয় হচ্ছে যে, যদি কোরআন এবং হাদিস স্পষ্টভাবে বলে, তাহলে আমি যাকে অনুসরণ করছি সেটা ছেড়ে দিতে হবে। কারণ হয়তো অনেক ভাইরা এটা মানতে পারবেন না, মানবেনও না, আপনারা একজন শায়েখকে অনুসরণ করেন, তবে এই কথাটা স্পষ্ট যে কোরআন এবং হাদিস এবং ফকিগণ 7 ভাগে কুরবানি করাকে তারা সমর্থন করছেন, জায়েজ বিষয়টা। উত্তম যে একজনে একটা পশু দেওয়া, এটা তো অবশ্যই উত্তম, কিন্তু এই বিষয়টা জায়েজ। এই জায়েজ বিষয়টাকে নাজায়েজ ঘোষণা করা, এটা কত বড় একটা চরমপন্থার অধিকারী। অথচ এটা চরমপন্থা ছাড়া আর কী হতে পারে? অথচ কোরআন এবং হাদিস স্পষ্ট বলছে এবং সালফে সালেহিনদের কথা স্বীকার করছে। আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে কথাটা জেনে নিই। ভাই, শায়েখের অনুসরণ করতে, দেখেন আপনারা হয়তো বলবেন যে শায়েখ কেউ হাদিস জানে না। অবশ্যই তো তিনি হয়তো জানেন না, নাহলে এই কথা তিনি কীভাবে বলতেছেন যে 7 ভাগে কুরবানি করা যাবে না? বিভিন্ন যুক্তি পেশ করতেছেন যে 7 ভাগে 7 জন পরিবার বা 7 ব্যক্তি, এটা একটা তার নিজের মত তৈরি করা একটা মত। দেখেন, তারাই এই কথা বারবার বলতেছে যে কোরআন এবং হাদিস, সহিহ হাদিসের স্লোগান এতদিন তারা দিয়ে আসলো, আর আজকে সহিহ হাদিস সব বাদ দিয়ে নিজের রায় পেশ করতেছে কি, যে 7 ভাগে কুরবানি করেছে সফরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ, এবং 7 ভাগে কুরবানি করার ক্ষেত্রে এখন তারা যুক্তি পেশ করতেছে বাপ বেটা মিলে
যে 7 ভাগে কোরবানি করার ক্ষেত্রে 7 জন আর 7 পরিবার এক নয়, সফরে গিয়ে নাকি সাহাবায়ে কেরাম 7 জনে করেছে, 7 পরিবারে নয়। তো এই কথা তো কেউ কোনো ব্যাখ্যা কে করেছে আপনি দেখান তো। এছাড়া তো মুহাদ্দিস ফকিহ, আরে ভাই একটা মত পেশ করতে হলে তো আপনার ব্যক্তিগত নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে বললে তো হবে না, দেখাতে হবে কোন মুহাদ্দিস, কোন বড় বুজুর্গ তো মানে কোন বড় পণ্ডিত, কোন বড় বিদ্বান এই কথা বলেছেন যে 7 ভাগে কোরবানি করা যাবে না, দেখাতে হবে। এটা তো দেখাতে তারা পারছে না। দেখেন আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে জেনে নিই যে 7 ভাগে কোরবানি করা যাবে কিনা। একটা হাদিস আমি উল্লেখ করব যে হাদিসটা একেবারে স্পষ্ট টনটনে সহি, যে হাদিসটা উচ্চ পর্যায়ের একটা সহি হাদিস, এখানে সফরের কথা উল্লেখ নেই। এতদিন তারা বলে আসলো যে হাদিসগুলো সফরের, ঠিক আছে, কিন্তু আমি একটা হাদিস পেশ করছি দেখেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা বাইনাল মুসলিমিনা আল বাকরাতান সাবআতিন। আল্লাহর নবী এখানে স্পষ্ট বলতেছে যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আশরাকা বাইনাল মুসলিমিনা, আল্লাহর নবী মুসলমানদের মাঝে আল বাকরাতান সাবআতিন 7 ভাগে 7 জনের পক্ষ থেকে 7 ভাগে কুরবানি করা যাবে, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, তিনি এটাকে বন্টন করেছেন, এই কথাটা তিনি বলেছেন। এই হাদিসটা দেখেন একবার চূড়ান্ত পর্যায়ে টনটনে সহিহ হাদিস। হাদিসটি আছে মুসনাদে আহমদের 38 নম্বর খণ্ডে 337 নম্বর পৃষ্ঠায় 23,446 নম্বর হাদিস। হাদিসের মান সম্পর্কে শায়খ শুআইব আরনাউত রহমাতুল্লাহি আলাই মুসনাদে আহমদের তাহকিক করতে গিয়ে তিনি বলেছেন এই হাদিসটার মান হচ্ছে সহিহুন লিগাইরিহি। দেখেন হাদিসের উচ্চ পর্যায়ের সহিহ হাদিস হচ্ছে সহিহ লিজাতিহি, আর দ্বিতীয় পর্যায়ের সহিহ হাদিস হচ্ছে সহিহ লিগাইরিহি। অতএব উচ্চ পর্যায়ের একটি হাদিসটি হচ্ছে সহি, এক্ষেত্রে কোনো মুহাদ্দিস এই হাদিসটিকে কোনো জাল জয়ীব কিচ্ছু বলে নাই। তাহলে এই হাদিসটি মানতে তো আমরা অবশ্যই মানতে পারি বা মানতে হবে, যেহেতু রসুলের কথা, রসুলের হাদিস, কোনো ব্যক্তির কথা নয়, কোনো শায়েকের কথা নয়। অতএব যে শায়েকগণ বলছে 7 ভাগে কুরবানি করা যাবে না, তারা হচ্ছে চরমপন্থার অধিকারী, তারা হচ্ছে মানুষকে বিভ্রান্তির বেড়া যারা নিক্ষেপ করছে, তাদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অবশ্যই। তাহলে আল্লাহ রসুল বলছেন 7 ভাগে কুরবানি করা যাবে, এই হাদিস সফরেরও নয়। এখন আসেন তারা দলিল পেশ করে বিভিন্ন হাদিস দিয়ে যে এই হাদিসগুলো নাকি সফরে আল্লাহ নবী বলেছেন। জি, সফরে বলেছেন, ঠিক আছে। ওই হাদিসটা ছাড়া বিভিন্ন হাদিসের গ্রন্থে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, প্রায় অনেক হাদিসের গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আল্লাহ নবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال نحلنا مع النبي صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে 7 ভাগে কুরবানি করেছি সফরে, এই কথাটা উল্লেখ আছে। এখন এইটা দিয়ে তারা দলিল পেশ করছে কি, যে 7 ভাগে কুরবানি করার কথা সফরে বর্ণিত হয়েছে, অতএব মুকিম অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় 7 ভাগে কুরবানি করা যাবে না। আচ্ছা দেখেন, এই যে তারা এই মতটা পেশ করলো, প্রথম প্রশ্ন হচ্ছে এই মতটা যে আপনারা পেশ করলেন, দেখেন তো কোন মুহাদ্দিস, কোন ফকি এবং কোন বিদ্বান এই কথাটা বলেছে যে এই সফরের সাথে এই হাদিসটা খাস, কে বলেছে? যদি বলেন যে এটা আমার কথা, তাহলে আপনার কথা আমরা মানবো, নাকি আজ থেকে 500 বছর, 1000 বছর, 1500 বছর আগে সালফে সালেহিন যারা মত পোষণ করেছেন তাদের কথা মানবো? অবশ্যই তাদের কথা মানবো। এখন যারা অনুসারী আছেন ওই শায়েকের, তারা হয়তো বলবেন যে শায়েকের কথা মানবো, তাহলে তো আপনি শায়েক পূজারী হয়ে গেলেন। অতএব ভাই মেহেরবানি করে আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথাটা ভালোভাবে মানতে হবে, যেহেতু এখানে কোনো মুহাদ্দিসের কথা বলে নাই, ওই শায়েকের ব্যক্তিগত এটা মত যে 7 ভাগে কুরবানি করা যাবে না। এছাড়া দেখেন, যদি 7 ভাগে কুরবানির কথা করার কথা বলেন যে এই বিধানগুলি সফরে নাজিল হয়েছে, অতএব সফরের জন্য, তাহলে আমরা ইসলামের বিধানের মধ্যে অনেক বিধান দেখাতে পারবো যে বিধানগুলো সফরে অবতীর্ণ হয়েছে। যেমন অনেক সূরা আছে, অনেক আয়াত আছে আল্লাহ নবীর সফরকালীন অবস্থায় নাজিল হয়েছে। এছাড়া অনেক বিধান আছে যেগুলো সফরকালীন অবস্থায় নাজিল হয়েছে। তাহলে কি আপনি কথা বলবেন যে ওই আমলগুলি সফরের সাথেই খাস নির্ধারিত, অথচ এই কথা তো আপনারা বলবেন না? তাহলে এই কুরবানিটা সফরের সাথে কেন বললেন? আল্লাহ নবী তো এখানে খাস করে দেন নাই। শরীয়তের মিজাজ হচ্ছে যদি কোনো আমল আল্লাহ রসুল খাস না করেন তাহলে ওইটাকে খাস করার কোনো অধিকার আপনার নেই। কোনো মুহাদ্দিসও খাস করছেন না, তাহলে আপনি খাস করার কথা বলার কে? 2 নম্বর কথা হচ্ছে, আপনি যদি কথা বলেন যে সফর অবস্থায় 7 ভাগের কুরবানি করার কথা এটা বৈধ আর মুকিম অবস্থায় বৈধ নয়, তাহলে আপনি এইটাকে প্রমাণ পেশ করতে পারবেন যে কোনো সাহাবী বাড়িতে থাকা অবস্থায় আপনার গরু দিয়ে, উট দিয়ে কুরবানি করেছে, আপনি এইটা কি চূড়ান্তভাবে দেখাতে পারবেন? কারণ এই গরু দিয়ে কুরবানি করার বিধানটা তো সফর অবস্থায় আসছে, তাহলে তো মুকিম অবস্থায়ও গরু দিয়ে কুরবানি করার বৈধতা আসে না, কারণ এটা যেহেতু সফরের হাদিস।
কথাটা খুব ভালোভাবে বুঝতে হবে। অতএব 7 ভাগে কুরবানি করা যাবে এ কথাটা নির্ধারিত কথা, এটা নিয়ে বাড়াবাড়ি করার কি আছে, জাতিকে সমাজকে এভাবে বিভ্রান্তি করার আমি কিছু বুঝি না। অতএব আমাদেরকে বেঁচে থাকতে হবে এই শাইখদের কথা থেকে, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, কোরআন এবং হাদিসকে মানুষকে সহিহ হাদিসের নাম দিয়ে মানুষকে গোমরাহির মধ্যে ঠেলে দিচ্ছে। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর কথা, এটা তো হাদিস থেকে দলিল পেশ করলাম। এখন দেখেন এই হাদিসগুলি কি আমরা আমাদের পণ্ডিতি দিয়ে বলতেছি না, আজ থেকে পূর্বের ফকিগণ যারা ফকি তারা কি বলেছেন, যেহেতু হাদিস বোঝার একটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফকিরা কি বুঝেছেন হাদিস দ্বারা। দেখেন এই হাদিসের মধ্যে ফিকার কিতাবের মধ্যে উল্লেখযোগ্য একটি ফিকার কিতাব বাদাইউস সানায়ের, এই গ্রন্থের 4 নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় বর্ণিত উল্লেখ করা হয়েছে, আল বাদানাতু তুজজি আন সাবআতিন আল বাকারাতু তুজজি আন সাবআতিন, যে উট এবং গাভী 7 জনের পক্ষ থেকে কুরবানি করা বৈধ। এছাড়াও দেখেন সৌদি আরবের বিখ্যাত একজন ফকিহ এবং বড় মুফতি, গ্র্যান্ড মুফতি সৌদির শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা আনহু, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিক, তিনি বলছেন যে ওনার কাছে উনি যে মতটা পেশ করেছেন, তিনি বলছেন ওয়াল আরজাহ, যদিও এখানে টুকটাক ইখতিলাফ রয়েছে, তিনি বলছেন ওয়াল আরজাহ আন্নাহু ইজজি ওয়া আনির রাজুলি ওয়া আহলি বাইতিহি লিআন্না রাজুলা ওয়া আহলা বাইতিহি কাশাখসিল ওয়াহিদ। বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে একটা পশুতে, একটা গাভীতে 7 জনের পক্ষ থেকে এবং 7 পরিবারের পক্ষ থেকেই কুরবানি করা বৈধ। কেন? তিনি বলছেন কাশাখসিল ওয়াহিদ, 7 ব্যক্তি 7 ব্যক্তি আর 7 পরিবার একই বিষয় তিনি বলতেছেন। এটা আমার ব্যক্তিগত মত না, এটা যারা আমাদের যে শায়েখরা ওই বড় মুফতি সাহেবকে অনুসরণ করেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহকে, তার কথা। অথচ দেখেন শাইখ বিন বাজ একজন কত বড় একজন মুফতি, কত বড় একজন যোগ্য মানুষ, তিনি বলছেন যে উনি বলছেন যে ওয়াল আরজাহ, উল্লেখযোগ্য মত বা সবচেয়ে সঠিক মত হচ্ছে 7 ভাগে কুরবানি করা বৈধ। অথচ এই শাইখগণ তো তাদের ফতোয়াই নকল করেন, অথচ দেখেন তার কথা মানতেছে না। এইটা বর্ণিত হয়েছে, আলোচিত হয়েছে মাজমুআতুল ফতোয়া লি ইবনে বাজ রাহমাতুল্লাহ, মাজমুআতুল ফতোয়ার 18 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠা। অতএব যেহেতু আমাদের আহলে হাদিস, এছাড়াও আমাদের আহলে হাদিস যারা শায়েখগণ আছেন, বড় বড় ব্যক্তি, তারাও কিন্তু 7 ভাগ কুরবানিকে নাকচ করছেন না। তাহলে আমরা 7 ভাগ কুরবানি করার বিষয়টি কেন এড়িয়ে যাচ্ছি? হ্যাঁ, যেখানে ইসলাম কোনো নির্ধারিত করেন নাই, দেখেন এটিতে আপনি করতে যান, তাহলে দেখেন একটা খাসি কিনতে বর্তমান বাজারে 20 থেকে 25,000 টাকা, আর একটা কুরবানির ভাগা দিলে 10 থেকে 12,000 টাকা হয়ে যাচ্ছে। তো আপনি ইসলামকে কঠিন করছেন কেন? ইসলামকে এই কথাটা বলে যে ভাগে কুরবানি করা যাবে না, এটা বলে তো আমি ইসলামকে কঠিন করে দিচ্ছি। একজন ব্যক্তি 12,000 টাকা দিয়ে কুরবানি দিতে পারতো, ভাগা কুরবানি দিতে গেলে এখন একটা খাসি কিনতে গেলে 20 থেকে 25,000 টাকা পাবে কোথায়? তো অনেক ব্যক্তি কুরবানি করবে না। তাহলে আপনি কথাটা কেন বলতে যাচ্ছেন? হ্যাঁ, এইটুক তো অবশ্যই বলতে পারি যে 7 জনে ভাগাভাগি কুরবানি করার চাইতে একজনে একটা পশু কুরবানি করা উত্তম। হ্যাঁ, উত্তমের বিষয়টা বলতে পারি, এটা তো আমরাও বলি, সবাই বলেন। অতএব উত্তম অনুত্তমের বিষয়টা পরের বিষয়, জায়েজের বিষয়টা আগের বিষয়। অতএব 7 ভাগে কুরবানি করা জায়েজ। এই শায়েখদের, কথিত শায়েখদের বিভিন্ন রকমের এই ভ্রান্তিমূলক কথা থেকে দেশবাসী, সমাজবাসী আমাদেরকে বেঁচে থাকতে হবে। ভাই, আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি এখানে মানে ভাইরাল হওয়ার জন্য বলতেছেন, বা এই শায়েখকে এভাবে ছোটো মানুষ বলতেছি না, যেটা আমি বাস্তব কথা সেটা আমি বলতেছি। ভাই, আল্লাহর রাস্তায় এখানে কোনো ব্যক্তির পূজা করবেন না, ব্যক্তিকে অনুসরণ করার নাম ইসলাম নয়। আপনি কোরআন, আমি যেহেতু রেফারেন্স দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে আমি উল্লেখ করেছি, যেটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, হাদিসটি মুসনাদে আহমদ শরীফের 38 নম্বর খণ্ডে 337 নম্বর পৃষ্ঠায় 23,446 নম্বর হাদিস। দেখেন আমি কিন্তু হাদিস দিয়ে কথা বলেছি। কমেন্টে বা বিভিন্ন গালিগালাজ করলে এটা কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা থাকবেন, কারণ আমি কোনো ব্যক্তির কথা বলি নাই, আমার নিজের মতো পেশ করি নাই, আমি ফকিদের কথা বলেছি, রসুলের হাদিস বলেছি, বড় ব্যক্তিদের রেফারেন্স দিয়েছি। অতএব আপনি ব্যক্তির পূজা না করে কোরআন এবং হাদিসের পথে ফিরে আসেন। 7 ভাগে কুরবানি করা যাবে। আহলে হাদিস বোর্ডের পরিচালিত ফতোয়াও এটা আসছে, শাইখ মুজাফফর বিন মহসিন তারা আল ইখলাস ফোর্টের চেয়ারম্যান, এ ফতোয়া সে স্বীকার করেছে। মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ কথা এ ফতোয়া স্বীকার করেছে। তারপরে অনেক শায়েখরা আছে, তারা বলছে আমরা আগে বলতাম যে 7 ভাগে কুরবানি করা যাবে না, কিন্তু আমরা এখন দেখতেছি যে তারাও এ মতে ফিরে আসছে। অতএব আমাদেরকে 7 ভাগে কুরবানি করা যাবে। ভাই, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে এখানে চরমপন্থা আমরা অবলম্বন করব না। আমি হাদিস দিয়ে কথা বলেছি, অতএব কথাটা আমরা মেনে নিব। 7 ভাগে কুরবানি করা যাবে, জায়েজ। উত্তম এটা আমিও বলতেছি না, বা কেউ বলতেছে না। অতএব 7 ভাগে কুরবানি করা যাবে, এটা জায়েজ। এখানে বাড়াবাড়ির কিছু নেই, গালাগালিজেরও কিছু নেই। মেহেরবানি করে সবাই এটা আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ হাদিসের আলোকে সহিহ ইসলাম বুঝার তৌফিক দান করেন এবং বিভ্রান্তিমূলক কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।